হ্যালো স্টুডেন্ট, গুড মর্নিং স্টুডেন্ট। ডাব্লিউবিসিএস 2024 প্রিলিমস এক্সামের জন্য জেনারেল স্টাডিজের কোশ্চেন নিয়ে তোমাদের কাছে চলে এসেছে একটা নতুন ক্লাস। আজকে হচ্ছে তোমাদের সেট নম্বর 2। আজকে হচ্ছে তোমাদের সেট নম্বর কত? 2। পরবর্তী ডাব্লিউবিসিএস এর পিডিএফ এর প্রশ্নাবলী ডাউনলোড সহ। ওকে, চলো। কোশ্চেন নম্বর 1 কি বলেছে? অশোকের কোন শিলালিপিতে কলিঙ্গ যুদ্ধের বর্ণনা পাওয়া যায়? অপশন এ দশম শিলালিপি, অপশন বি একাদশ শিলালিপি, অপশন সি দ্বাদশ শিলালিপি, অপশন ডি ত্রয়োদশ শিলালিপি। তাহলে আমাদের এখান থেকে কি মনে রাখবে? না আমাদের এখান থেকে মনে রাখবে যে আমাদের যে অসম এই সরি অশোকের কোন শিলালিপিতে কলিঙ্গ যুদ্ধের বর্ণনা পাওয়া যায়? না আমাদের ত্রয়োদশ শিলালিপিতে আমাদের কলিঙ্গ যুদ্ধের বর্ণনা পাওয়া যায়। তাহলে কি বলবো এখানে? না ত্রয়োদশ শিলালিপিতে কলিঙ্গ যুদ্ধ, অশোকের জয় এবং পরবর্তীকালে বৌদ্ধ ধর্ম গ্রহণের কাহিনী বর্ণিত আছে। ওকে, নেক্সট কোশ্চেন। কোশ্চেন নম্বর 2, সত্যবিলোপ নীতি কোন দেশীয় রাজ্যে প্রথম প্রয়োগ করা হয়েছিল? অপশন এ সাঁতরাতে, অপশন বি ঝাঁসিতে, অপশন সি নাগপুরে, অপশন ডি সম্বলপুরে। তাহলে কোথায় মনে রাখবে যে আমাদের সত্যবিলোপ নীতি কোন দেশীয় রাজ্যে প্রয়োগ করা হয়েছিল? তাহলে এখান থেকে মাথায় রাখা হচ্ছে কি? মাথায় রাখা হচ্ছে আমাদের এক্ষেত্রে সাঁতরা হচ্ছে রাইট অ্যান্সার। তার মানে আমাদের সত্যবিলোপ নীতি কোথায় প্রথম চালু হয়? সাঁতরাতে। তাহলে লর্ড ডালহৌসি 1848 সালে প্রথম সাঁতরায় সত্য বিলোপ নীতি প্রয়োগ করেন। তাহলে প্রথম কি করেছেন? না প্রথম সাঁতরায় সত্য বিলোপ নীতি প্রয়োগ করেছেন। নেক্সট কোশ্চেন। ভারতীয় সংবিধানের কোন ধারাটি বিচার বিভাগকে শাসন বিভাগ থেকে পৃথক করার নির্দেশ দিয়েছে? আর্টিকেল 44, আর্টিকেল 50, আর্টিকেল 51, আর্টিকেল 52। তাহলে আমার এখানে কি বলবো? না আমার এখানে বলবো হচ্ছে কি আর্টিকেল 50 হচ্ছে রাইট অ্যান্সার। অর্থাৎ ভারতীয় সংবিধানের কোন ধারা? না আমাদের আর্টিকেল 50 বা 50তম ধারা আমাদের ভারতের যে বিচার বিভাগ আছে এর থেকে শাসন বিভাগকে আলাদা করার জন্য বলেছে। ওকে, চলো। তাহলে নির্দেশমূলক নীতির অধীনে 50 নম্বর ধারায় বিচার বিভাগকে শাসন বিভাগ থেকে পৃথক করার কথা বলা হয়েছে। বিচার বিভাগকে শাসন বিভাগ থেকে পৃথক করার কথা বলা হয়েছে। ওকে, নিচের কোন গিরিপথটি শ্রীনগরকে লেহর সঙ্গে যুক্ত করেছে? অপশন এ নাথুলা, অপশন বি জেলেপলা, অপশন সি জজিলা, অপশন ডি টিপকিলা। তার মানে আমাদের এখানে কি উত্তর হবে? না আমাদের এখানে যে উত্তরটা হবে কি উত্তর হবে মাথায় রাখো যে আমাদের উত্তর হবে হচ্ছে কি যে জজিলা হচ্ছে রাইট অ্যান্সার। অর্থাৎ আমাদের কোন গিরিপথটি শ্রীনগরকে লেহর সঙ্গে যুক্ত করেছে? যুক্ত করেছে কে? আমাদের জজিলা আমাদের এটাকে যুক্ত করেছে। ওকে, তাহলে জজিলা গিরিপথ হিমালয় পর্বতমালার শ্রীনগর এবং লেহর মধ্যে সংযোগ রক্ষা করেছে। তাহলে কি বলবো আমাদের এখান থেকে? না আমাদের বলবো জজিলা আমাদের কি হিমালয় পর্বতমালা শ্রীনগর এবং লেহর মধ্যে সংযোগ রক্ষা করেছে। ওকে, চলো। ওয়াটার গ্যাসের প্রধান উপাদান কি? অপশন এ সিও এবং H2, অপশন বি সিও and N2, অপশন সি CO2 and H2O, অপশন ডি CH4 and O2। তাহলে কি বলবো আমার এখানে? না এটা হচ্ছে আমাদের অপশনে CO প্লাস H2, CO প্লাস H2O অর্থাৎ কার্বন মনোক্সাইড প্লাস হাইড্রোজেন। এই দুটো মিলিয়ে আমাদের কি তৈরি হয়? না এই দুটো মিলিয়ে আমাদের কি তৈরি হয়? না আমাদের ওয়াটার গ্যাস তৈরি হয়। ক্লিয়ার? তাহলে ওয়াটার গ্যাস হলো কার্বন মনোক্সাইড এবং হাইড্রোজেনের মিশ্রণ যা উত্তপ্ত কোকের মধ্যে দিয়ে স্টিম চালনা করে তৈরি করা হয়। যা উত্তপ্ত কোকের মধ্যে দিয়ে স্টিম চালনা করে তৈরি করা হয়। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন।
হু ওয়াজ হু ওয়াজ দ্য ফার্স্ট ইন্ডিয়ান টু উইন দ্য নোবেল প্রাইজ ইন ফিজিক্স, অর্থাৎ পদার্থবিজ্ঞানে নোবেল জয়ী প্রথম ভারতীয়র নাম কি? হোমি জে ভাবা, সিভি রমন, এস চন্দ্রশেখর, সত্যেন্দ্রনাথ বসু। তার মানে আমাদের এখানে মাথায় রাখবে কি, প্রথম আমাদের ফিজিক্সে নোবেল পাওয়া যিনি ব্যক্তি আছেন তার নামটাকে কি বলা হয়? তার নামটাকে বলা হয় আমাদের সিভি রমন। তার নামটাকে কি বলা হয় আমাদের, বলো? তার নামটাকে বলা হয় আমাদের সিভি রমন। ক্লিয়ার? চলো, তাহলে স্যার সিভি রমন 1930 সালে আলোর বিচ্ছুরণ, রমন এফেক্ট সংক্রান্ত গবেষণার জন্য কি পেয়েছেন? না নোবেল পুরস্কার পেয়েছেন। কি পেয়েছেন? না নোবেল পুরস্কার পেয়েছেন। ওকে, চলো। সাঁওতাল বিদ্রোহ 1855-56 কার নেতৃত্বে হয়েছিল? অর্থাৎ সাঁওতাল বিদ্রোহের নেতা কে ছিলেন? অপশন এ বিরসা মুন্ডা, অপশন বি সিধু কানু, অপশন সি তিতুমির, অপশন ডি গোমাধর কোয়ার। তার মানে আমাদের এখান থেকে কি উত্তর আসবে? আমাদের এখান থেকে আসবে হচ্ছে কি, আমাদের বলো, যে আমাদের এখানে উত্তর আসবে সিধু ও কানহু। সিধু ও কানহু হচ্ছে আমাদের এখানকার উত্তর আসবে। ক্লিয়ার না? ক্লিয়ার না? আমাদের এখানে রাইট অ্যান্সার কি গেল? রাইট অ্যান্সার গেল হচ্ছে সিধু ও কানহু। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন। ব্রিটিশ এবং জমিদারি শাসনের বিরুদ্ধে সিধু ও কানহু দুই মুর্মু মুর্মু দুই ভাইয়ের নেতৃত্বে সাঁওতাল বিদ্রোহ সংগঠিত হয়েছিল। তাহলে আমাদের এই কি হয়েছিল? না মুর্মু দুই ভাইয়ের নেতৃত্বে সাঁওতাল বিদ্রোহের ঘোষণা হয়েছিল। ওকে। ভারতের কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনা মহালনোবিস মডেলের ওপর ভিত্তি করে তৈরি হয়েছিল? তাহলে মাথায় রাখবে যে আমাদের প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা, দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা, তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা, চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনা। তাহলে আমাদের এটা কি হয়েছিল? না দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার ওপর ভিত্তি করে করা হয়েছিল। ঠিক আছে, এখান থেকে কি বলবো, যে আমাদের মহালনোবিস মডেল এটা হচ্ছে আমাদের সেকেন্ড কি, না আমাদের 5 ইয়ার্স প্ল্যানস এর ওপরে। দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা 1956-61 ভারী শিল্পের ওপরে জোর দিয়েছিল। এটি প্রশান্তচন্দ্র মহালনোবিসের মডেলের ওপর ভিত্তি করে তৈরি। এটি আমাদের প্রশান্তচন্দ্র মহালনোবিসের ওপর ভিত্তি করে তৈরি। ওকে, নেক্সট কোশ্চেন। নিচের কোনটি মৌলিক অধিকার নয় কিন্তু একটি সাংবিধানিক অধিকার? অপশন এ রাইট টু ইকুইটি অর্থাৎ সাম্যের অধিকার, অপশন বি ধর্মীয় স্বাধীনতার অধিকার, অপশন সি সম্পত্তির অধিকার, অপশন ডি শোষণের বিরুদ্ধে অধিকার। তার মানে আমাদের এক্ষেত্রে মাথায় রাখবে কি, মাথায় রাখবে হচ্ছে আমাদের সম্পত্তির অধিকার হচ্ছে রাইট অ্যান্সার। তার মানে কি বলবো, আমাদের এখান থেকে ফান্ডামেন্টাল রাইট নয়, মৌলিক অধিকার নয় কিন্তু সাংবিধানিক অধিকার। তাহলে এটা কি আছে আমাদের? সম্পত্তির অধিকার। ওকে, তাহলে সম্পত্তির অধিকার বর্তমানে 300A বা এইখানটা করে এটাকে এইভাবে লেখো, মানে 300A এর অধীনে একটি আইনি বা সাংবিধানিক অধিকার। এটি আর মৌলিক অধিকার নয়। ঠিক আছে, এখান থেকে বুঝতে পেরেছো? তাহলে এখান থেকে দেখো, দ্য রাইট অফ দি প্রপার্টি ইজ নাও লিগ্যাল or constitutional right under the 300A after being the removed from part 3. ওকে, প্রাচীন ভারতের ইতিহাসে যদু বংশ কোন রাজবংশের সঙ্গে সম্পর্কিত হয়েছে? অপশন এ হৈসল, অপশন বি পান্ড, অপশন সি চালুক্য, অপশন ডি রাষ্ট্রকূট। তার মানে আমাদের এখানে কি, যদু বংশ আমাদের কোন রাজবংশের সঙ্গে সম্পর্কিত? তাহলে এখানে উত্তর কি হবে? উত্তর হবে হচ্ছে আমাদের হৈসল। এইটা হচ্ছে আমাদের যদু বংশের সঙ্গে সম্পর্কিত। ওকে, চলো, তাহলে দেখো কর্ণাটকের হৈসল রাজবংশ নিজেদের যদু বংশদের বংশধর বলে দাবি করত। কর্ণাটকের হৈসল রাজবংশ নিজেদেরকে যদু বংশের বংশধর হিসাবে দাবি করত। ঠিক আছে, তাহলে দেখো ভীষণ WBCS ইউটিউব ক্লাসের জন্য
তোমাদেরকে যেটা করতে হবে, আমাদের অ্যাপসটাকে ডাউনলোড করতে হবে এবং ভীষণ কম্পিটিটিভ এক্সাম অ্যাপস, আমাদের অ্যাপসের নাম হলো এটা। এবং তোমরা এই ক্লাসগুলোর পিডিএফ পাবে হচ্ছে আমাদের ডাব্লিউবিপিএসসি সেকশনে। ওকে। ভিটামিন বি 12 রাসায়নিক নাম কি? সায়েন্সের কোশ্চেন, ভালো কোশ্চেন। ভিটামিন বি 12 রাসায়নিক নাম কি? থিয়ামিন, অপশন বি রিবোফ্লাভিন বা রাইবোফ্লাভিন, অপশন সি সায়ানোকোবালামিন, অপশন ডি পাইরক্সিন। তাহলে এখানে আমাদের কি হলো না, সায়ানোকোবালামিন হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। তাহলে আমাদের রাইট অ্যান্সার কি বলো? রাইট অ্যান্সার হচ্ছে আমাদের সায়ানোকোবালামিন হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ক্লিয়ার না? ক্লিয়ার না? হয়েছে এখান থেকে? চলো নেক্সট কি বলেছে। তাহলে দেখো ভিটামিন বি 12 অনন্য কারণ এতে কোবাল্ট ধাতু থাকে এবং এর রাসায়নিক নাম হলো আমাদের সায়ানো কোবালামিন। তাহলে বি 12 মধ্যে কোন ধাতু থাকে বা কোন মেটাল থাকে? তাহলে বি 12 মধ্যে আমাদের কিন্তু কোবাল্ট থাকে। ওকে। চলো, সুয়েজ খাল কোন দুটি জলভাগকে যুক্ত করে? অপশন এ ভূমধ্যসাগর ও লোহিত সাগর, অপশন বি লোহিত সাগর এবং আরব সাগর, অপশন সি আটলান্টিক মহাসাগর ও প্রশান্ত মহাসাগর, অপশন ডি ভূমধ্য সাগর এবং কাস্পিয়ান সাগর। তাহলে আমাদের এখান থেকে কি উত্তর হবে? আমাদের এক্ষেত্রে উত্তর হবে হচ্ছে ভূমধ্য সাগর ও লোহিত সাগরকে সুয়েজ খাল দ্বারা আমরা ভাগ করতে পারি। তাহলে কি দ্বারা ভাগ করতে পারি? না সুয়েজ খাল দ্বারা আমরা এই জিনিসটাকে ভাগ করতে পারি। ক্লিয়ার হয়েছে এখান থেকে? চলো। আচ্ছা চলো নেক্সট কোশ্চেন। কি বলেছে এখান থেকে? যে আমাদের এখানে কি সুয়েজ খাল মিশরের একটি কৃত্রিম জলপথ যা ভূমধ্যসাগরকে লোহিত সাগরের সঙ্গে যুক্ত করেছে। ভূমধ্যসাগরকে কি করেছে? লোহিত সাগরের সঙ্গে যুক্ত করেছে। ওকে। চলো, দিল্লির কোন সুলতান বাজার নিয়ন্ত্রণ নীতি প্রবর্তন করেন? কি প্রবর্তন করেছে? বাজার নিয়ন্ত্রণ নীতি প্রবর্তন করেছেন। অপশন এ ইলতুৎমিশ, অপশন বি বলবন, অপশন সি আলাউদ্দিন খলজি, অপশন ডি মোহাম্মদ বিন তুগলক। তাহলে কি উত্তর হবে? আলাউদ্দিন খলজি ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে কি রাইট অ্যান্সার? না আমাদের আলাউদ্দিন খলজি, এই জিনিসটা কি হলো আমাদের? এই জিনিসটা হলো কি বলবো আমাদের এখানকার রাইট অ্যান্সার। ক্লিয়ার হয়েছে এখান থেকে? চলো তাহলে দেখে নাও একটুখানি। আলাউদ্দিন খলজি বিশাল সেনাবাহিনী বজায় রাখার জন্য কঠোর বাজার সংস্কার এবং মূল্য নিয়ন্ত্রণ ব্যবস্থা চালু করেছিলেন। মূল্য নিয়ন্ত্রণ ব্যবস্থাকে চালু করেছিলেন। ওকে। চলো, কুদানকুলাম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোন রাজ্যে অবস্থিত? অপশন এ কর্ণাটকে অবস্থিত, অপশন বি তামিলনাড়ুতে অবস্থিত, অপশন সি অন্ধ্রপ্রদেশ অবস্থিত, অপশন ডি গুজরাটে অবস্থিত। তাহলে আমাদের এখান থেকে কি বলবো কোথায় অবস্থিত? অবস্থিত হচ্ছে আমাদের তামিলনাড়ুতে অবস্থিত। কোথায় অবস্থিত বলো? তামিলনাড়ুতে অবস্থিত। তাহলে কি কুদানকুলাম ভারতের সর্বোচ্চ ক্ষমতা সম্পন্ন পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র যা তামিলনাড়ুতে অবস্থিত। তাহলে আমাদের দেখো পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কি সর্বোচ্চ ক্ষমতা সম্পন্ন কে? কুদানকুলাম। আর প্রথম আমাদের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোথায় হয়েছিল? না আমাদের মনে রাখবে যে আমাদের মহারাষ্ট্রের তারাপুর, তারাপুরে হয়েছিল। এটা কি হয়েছিল? আমাদের ফার্স্ট পারমাণবিক কেন্দ্র হয়েছিল। এটা কি হয়েছিল বলো? না প্রথম পারমাণবিক কেন্দ্র আমাদের হয়েছিল। ঠিক আছে। চলো, কোন ভাইসরয় ভার্নাকুলার প্রেস অ্যাক্ট 1878 বাতিল করেছিলেন? অপশন এ লর্ড লিটন, অপশন বি লর্ড রিপন, অপশন সি লর্ড ডাফরিন, অপশন ডি লর্ড কার্জন। তাহলে এখানে কি উত্তর হবে? লর্ড রিপন ভার্নাকুলার প্রেস অ্যাক্ট বাতিল করেছিলেন। তাহলে ভার্নাকুলার প্রেস অ্যাক্ট কে বাতিল করেছিলেন? না আমাদের লর্ড রিপন ভার্নাকুলার প্রেস অ্যাক্ট বাতিল করেছিলেন। ওকে। হয়েছে। কোন ভাইস আচ্ছা তাহলে এখানে দেখো লর্ড রিটন এই আইনটি জারি করলেও 1882 সালে লর্ড রিপন ভারতীয় সংবাদপত্রের স্বাধীনতা ফিরিয়ে দিতে এই আইনটিকে বাতিল করেছেন। এই আইনটিকে বাতিল করেছেন। ওকে। আলোর তীব্রতা পরিমাপ করার জন্য কোন যন্ত্র ব্যবহার করা হয়? অপশন এ ফটোমিটার, অপশন বি ব্যারোমিটার, অপশন সি অল্টিমিটার, অপশন ডি আমি বলবো হাইড্রোমিটার। তাহলে কি উত্তর হবে আমাদের এখানে?
না আমাদের এখানে উত্তর হবে হচ্ছে কি অপশন এ ফটোমিটার ইজ দ্য রাইট অ্যান্সার। অপশন এ কি বলবো আমাদের ফটোমিটার ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, এটা কি আলোর তীব্রতা পরিমাপ করতে ব্যবহার করা হয়। ওকে, ফটোমিটার আলোর তীব্রতা বা দুটি উৎস থেকে নির্গত আলোর আপেক্ষিক তীব্রতাকে পরিমাপ করে। ঠিক আছে, চলো। ভারতীয় সংবিধানের যুগ্ম তালিকা ধারণাটি কোন দেশ থেকে নেওয়া হয়েছে? অপশন এ ইউএসএ থেকে নেওয়া হয়েছে, অপশন বি কানাডা থেকে নেওয়া হয়েছে, অপশন সি অস্ট্রেলিয়া থেকে নেওয়া হয়েছে, অপশন ডি আয়ারল্যান্ড থেকে নেওয়া হয়েছে। তাহলে এখানে আমি কি বলবো কোথা থেকে নেওয়া হয়েছে? নেওয়া হয়েছে আমাদের অস্ট্রেলিয়া থেকে নেওয়া হয়েছে। তাহলে ভারতীয় সংবিধানের যুগ্ম তালিকা কোন দেশ থেকে নেওয়া হয়েছে? নেওয়া হয়েছে আমাদের অস্ট্রেলিয়া থেকে নেওয়া হয়েছে। ক্লিয়ার হয়েছে এখানে? চলো, তাহলে যুগ্ম তালিকা যাতে কেন্দ্র রাজ্য উভয়ই এখতিয়ারভুক্ত বিষয় থাকে, যা অস্ট্রেলিয়ার সংবিধান থেকে নেওয়া হয়েছে। যা কোথা থেকে নেওয়া হয়েছে? যা অস্ট্রেলিয়ার সংবিধান থেকে নেওয়া হয়েছে। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন। হর্ষঙ্ক বংশর প্রতিষ্ঠাতা কে ছিলেন? অপশন এ বিম্বিসার ছিলেন, অপশন বি অজাতশত্রু ছিলেন, অপশন সি মহাপদ্মনন্দ ছিলেন, অপশন ডি চন্দ্রগুপ্ত মৌর্য ছিলেন। তাহলে কে ছিলেন? না আমাদের এখানে মাথায় রাখবে আমাদের হর্ষঙ্ক বংশের প্রতিষ্ঠাতা ছিলেন বিম্বিসার। তাহলে এখান থেকে কি বলবো? বিম্বিসার হর্ষঙ্ক বংশের প্রতিষ্ঠাতা করেন এবং মগধকে একটি শক্তিশালী রাজ্য হিসাবে গড়ে তোলেন এবং মগধকে কি করেছেন? রাজ্য হিসাবে গড়ে তোলেন। ঠিক আছে, চলো। চোখের কোন অংশে প্রতিবিম্ব গঠিত হয়? চোখের কোন অংশে প্রতিবিম্ব গঠিত হয়? কোন অংশে গঠিত হয়? অপশন এ আমাদের বলেছি কর্নিয়া, অপশন বি আইরিস, অপশন সি রেটিনা, অপশন ডি লেন্স। তাহলে কোন অংশে গঠিত হয়? না হয় হচ্ছে রেটিনাতে গঠিত হয়। ঠিক আছে, ক্ষেত্রে বুঝতে পারলে? চলো নেক্সট কোশ্চেন। তাহলে দেখো রেটিনা একটি পর্দার মতো কাজ করে যেখানে লেন্স বস্তুর একটি বাস্তব ও উল্টো প্রতিবিম্ব তৈরি করে। যেখানে আমাদের কি করেছে? না আমাদের বস্তুর একটি বাস্তব এবং উল্টো প্রতিবিম্ব তৈরি করে। ওকে, চলো। কোন নদী বৃদ্ধ গঙ্গা বা দক্ষিণ গঙ্গা নামে পরিচিত? কি নামে পরিচিত? বৃদ্ধ গঙ্গা বা দক্ষিণ গঙ্গা নামে পরিচিত। অপশন এ হচ্ছে আমাদের কৃষ্ণা, অপশন বি গোদাবরী, অপশন সি কাবেরী, অপশন ডি মহানন্দা। তাহলে আমাদের প্রত্যেকে যেন দক্ষিণ ভারতের গঙ্গা, দক্ষিণ গঙ্গা, বৃদ্ধ গঙ্গা কাকে বলা হয়? গোদাবরীকে বলা হয়। কাকে বলা হয় বলো? না আমাদের বলা হচ্ছে গোদাবরীকে বলা হয়। ঠিক আছে, তাহলে দেখো গোদাবরী উপদ্বীপীয় ভারতের দীর্ঘতম নদী এবং এর আকার ও প্রাচীনত্বের কারণে একে দক্ষিণের গঙ্গা বলা হয়। একে কি বলা হয়? একে দক্ষিণের গঙ্গা বলা হয়। ক্লিয়ার? চলো। স্বামী বিবেকানন্দের প্রকৃত নাম কি? খুব সোজা কোশ্চেন। ঠিক আছে, অপশন এ মূল শঙ্কর, অপশন বি নরেন্দ্রনাথ দত্ত, অপশন সি গদাধর চট্টোপাধ্যায়, অপশন ডি বর্ধমান। তাহলে কি উত্তর হবে বলো তো আমাদের এখান থেকে? না আমাদের এক্ষেত্রে উত্তর হবে হচ্ছে নরেন্দ্রনাথ দত্ত। ঠিক আছে, গদাধর চট্টোপাধ্যায় কার? না গদাধর চট্টোপাধ্যায় হচ্ছে আমাদের রামকৃষ্ণ দেবের আমাদের নাম। বর্ধমান কার? এইটা তোমাদের হোমওয়ার্ক থাকলো, তোমরা আমাকে কমেন্টে জানাবে। হোমওয়ার্ক থাকলো কমেন্টে জানাবে। তাহলে স্বামী বিবেকানন্দ কলকাতায় নরেন্দ্রনাথ দত্ত হিসেবে জন্মগ্রহণ করেন। মূল শঙ্কর ছিল দয়ানন্দ সরস্বতীর নাম। মূল শঙ্কর কি ছিল? দয়ানন্দ সরস্বতীর নাম। ক্লিয়ার? ওকে, চলো নেক্সট কোশ্চেন। ভারতীয় সংবিধানের কোন ধারায় অর্থ কমিশন গঠনের কথা বলা হয়েছে? অপশন এ 250 নম্বর ধারায় অর্থাৎ আর্টিকেল 250, নেক্সট অপশন বি আর্টিকেল 280, অপশন সি আর্টিকেল 312, অপশন ডি আর্টিকেল 324। তার মানে আমাদের এখানে কি বলবো? অর্থ কমিশনের কথা বলা হয়েছে কোথায়? আর্টিকেল 280 তে বলা হয়েছে। তাহলে আমাদের এখান থেকে কি বলবো? না আমাদের ধারা 280 অনুযায়ী রাষ্ট্রপতি প্রতি 5 বছর অন্তর একটি অর্থ কমিশন গঠন করেন। একটি কি গঠন করেন? না একটি অর্থ কমিশন গঠন করেন। ওকে, কোন ধাতু বিদ্যুতের সেরা পরিবাহী? অপশন এ গোল্ড, অপশন বি রূপো,
অপশন সি তামা, অপশন ডি অ্যালুমিনিয়াম। তাহলে বেস্ট কন্ডাক্টর অফ ইলেকট্রিসিটি কে আমাদের? রূপো হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। কে রাইট অ্যান্সার? না রূপো হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ওকে, চলো। তাহলে সব ধাতুর মধ্যে রূপার বৈদ্যুতিক পরিবাহিতা হলো সবচেয়ে বেশি, এরপর হচ্ছে তামার স্থান। তার মানে আমাদের সবচেয়ে বেশি কার আছে? রূপোর। তারপরেই কার নাম আছে? তারপরেই আমাদের যে নামটা আছে তার নামটা হচ্ছে আমাদের তামা। ওকে। ভারতের কোন রাজ্যের প্রথম মহিলা রাজ্যপাল কে ছিলেন? ভারতের কোন রাজ্যে কি হলো না, হু ওয়াজ দ্য ফার্স্ট ফিমেল গভর্নর ইন দ্য ইন্ডিয়ান স্টেট? আচ্ছা, তার মানে আমাদের মহিলা রাজ্যপাল কে ছিলেন? অপশন এ সুচেতা কৃপালিনী, অপশন বি আমাদের সরোজিনী নাইডু, অপশন বি সি পদ্মজা নাইডু, অপশন ডি বিজয়লক্ষ্মী পণ্ডিত। তাহলে কে ছিলেন? না ছিলেন হচ্ছে আমাদের সরোজিনী নাইডু। তার মানে আমাদের এখানে কে ছিলেন? সরোজিনী নাইডু। তাহলে সরোজিনী নাইডু 1947 থেকে 1949 সাল পর্যন্ত উত্তরপ্রদেশের রাজ্যপাল হিসেবে দায়িত্ব পালন করেন। উত্তরপ্রদেশের কি করেছেন? না উত্তরপ্রদেশের রাজ্যপাল হিসাবে আমাদের কি হয়েছে? না আমাদের দায়িত্ব পালন করেছেন। ঠিক আছে, এখান থেকে দায়িত্ব পালন করেছেন। ক্লিয়ার? তাহলে কে করেছেন? না আমাদের এখান থেকে কি বলবো? করেছেন হচ্ছেন কে? আমাদের সরোজিনী নাইডু। ঠিক আছে? তাহলে যদি আমাদেরকে বলা হয়েছে যে আমাদের বর্তমান বর্তমান পশ্চিমবঙ্গ অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলের গভর্নর কে? তাহলে মনে রাখবে আমাদের এখান থেকে যে আর এন রাভি। আর এন রাভি ইনি হচ্ছেন আমাদের বর্তমানের ওয়েস্ট বেঙ্গলের কি না গভর্নর। ঠিক আছে? ইনি কবে থেকে গভর্নর? ইনি হচ্ছেন আমাদের 12 মার্চ থেকে 2026-এর গভর্নর, এবং এর আগে পূর্ববর্তী যিনি ছিলেন তার নাম কি ছিল? তার নাম হচ্ছে আমাদের সিভি আনন্দ। সিভিএনএডি, সিভি আনন্দ বোস, সিভি আনন্দ বোস। ঠিক আছে, বুঝতে পেরেছো? ইনি ছিলেন। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে এখান থেকে? চলো, এবার আমাদের কি বলেছে এখান থেকে? যে বোকারো, বোকারো এটা হবে বোকারো, বোকারো স্টিল প্ল্যান্ট কোন দেশের সহায়তায় নির্মিত হয়েছিল? বোকারো স্টিল প্ল্যান্ট আমাদের কোন দেশের সহায়তায় নির্মিত হয়েছিল? জার্মানি, অপশন বি ইউকে বা যুক্তরাজ্য, অপশন সি ইউএসএসআর অর্থাৎ রাশিয়া, অপশন ডি ইউএসএ বা আমেরিকা। তাহলে এটা কি উত্তর হবে? উত্তর হবে হচ্ছে কি আমাদের সোভিয়েত ইউনিয়ন বা রাশিয়াতে হয়েছিল। তাহলে দেখো 1964 সালের সোভিয়েত ইউনিয়নের সহায়তায় বোকারো, বোকারো স্টিল প্ল্যান্ট প্রতিষ্ঠাতা হয়েছিল। কত সালে? 1964-তে। তাহলে দেখো, তাহলে দেখো একটুখানি দেখো এই জায়গাটা করে ভালো করে মাথায় রাখো যে আমাদের 27,000 প্লাস এমসিকিউ, 40টা ফুল মক টেস্ট, 100টা জিএস কারেন্ট অ্যাফেয়ার্স এর টেস্ট, 23টা পিওয়াইকিউ, 40টা ইংলিশ গ্রামার টেস্ট এবং জিএস এর 200টা সেকশনাল টেস্ট। এই সমস্ত জিনিসগুলিকে তোমরা পাওয়ার জন্য তোমরা আমাদেরকে এই যে আমাদের নম্বর আছে 9333311815 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো। 27,000 এমসিকিউ উইথ পিডিএফ এর জন্য তোমরা আমাদেরকে 9333111815 এ আমাদেরকে হোয়াটসঅ্যাপ করবে। ওকে, থ্যাংক ইউ প্রত্যেককে যারা যারা ক্লাসটি করলে, প্রত্যেককে থ্যাংক ইউ। তোমরা যারা ক্লাসটি করলে প্রত্যেকে আমাদের ক্লাসটিকে লাইক করবে, কমেন্ট করে জানাবে ক্লাসটি কেমন লাগলো, এবং শেয়ার করে সাবস্ক্রাইব করে বেল আইকনকে প্রেস করে রাখবে, যাতে করে পরবর্তী ভিডিও পাওয়ার সঙ্গে সঙ্গে সবার আগে সর্বপ্রথম তোমার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। থ্যাংক ইউ প্রত্যেককে, থ্যাংক ইউ। চলো।